চট্টগ্রামের ৩৮ নং ওয়ার্ড নিশ্চিন্তাপাড়া জামে মসজিদে জুমার নামাজের পূর্বে জনতার কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর জনসেবামূলক ও সচেতনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি সমাজের কল্যাণ, মানব সেবা এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সকল নেতৃবৃন্দ, বর্ষীয় কমিটি, সকল নেতৃবৃন্দ এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, রহমানের রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুমিন আমাদেরকে সবাইকে সুস্থ রেখে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে পবিত্র স্থান আল্লাহর ঘরে আজকের এই জুমার নামাজ আদায় করার জন্য সুস্থ শরীরে তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম পেশ করছি সরকারের দোয়ারা নূরে মুদাসসাম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হাকামান নবীন দয়ান নবী মায়ান নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম সম্মানিত উপস্থিতি, या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल बशहे मुश्किल कुशा के वास्ते, करबला और शहीद करबला के वास्ते, कादरी को कादरी रात कादरी उठा कदर अब्दुल कदर कुदुरनामा के वास्ते। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মসজিদ পরিচালনা পরিষদ এবং সম্মানিত খতিব মহোদয়কে আমার মতন গুণের ব্যক্তিকে একটি কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখানে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাই। এখানে দাঁড়িয়ে যদি একটি কথা বলার জন্য, আপনারা জানেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান অর্থ পরিকল্পনা মন্ত্রী, আমরা যাকে এখান থেকে বারবার মধ্যে নির্বাচিত করেছি, জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরীর নির্দেশে এবং নির্দেশনায় মাননীয় মেয়র ডাক্তার সাদাত সাহেবকে বলেছেন উনি ওনার নির্বাচনী এলাকায় কোন রকমের যেন রাস্তাঘাট, খাল, নালা, ড্রেন এগুলো যেন অসম্পূর্ণ না থাকে, 2-5 মাসের মধ্যে সবকিছু সম্পূর্ণ করা হবে। আমি সেই সংবাদটা দেওয়ার জন্য আমাদের কাছে দাঁড়িয়েছি। তার মধ্যে আপনারা জানেন আমাদের ইতিমধ্যে আমরা ইনশাআল্লাহ 38 নম্বর ওয়ার্ডের প্রায় 20টির অধিক রাস্তার কাজ চলমান আছে, কিছু কিছু সম্পন্ন হয়েছে। যেমন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমি এটা 6 কাজের ঘোষণা দিয়েছিলাম, আমার 38 নম্বর ওয়ার্ডে 200টি LED লাইট স্থাপনা করব। ইনশাআল্লাহ সেটা আগামী সপ্তাহের মধ্যে সেগুলি আমি কাজ উদ্বোধন করবো। আমাদের দোয়া সবার সহযোগিতা নিয়ে প্রত্যেকটা মসজিদের সামনে সামনে রাস্তায় যেখানে অন্ধকার চলন আছে আমার পুরো 38 নম্বর ওয়ার্ডে সেগুলো আমি স্থাপনা করবো। আগামী সপ্তাহ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটি জটিল সমস্যা হবে যে এই আমাদের খাজা ডাক্তারের সামনে থেকে কোরাসিন পর্যন্ত মহিষ খালের যে শাখাটা, এই যে 5টি খালের শাখা আছে আমার 38 নম্বর ওয়ার্ডে, সেগুলি আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে দিয়েছি। উনি দ্রুত সম্পন্ন করার জন্য মেয়র মহোদয়কে নির্দেশ দিয়েছেন এবং অতি দ্রুত সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তারপরে আপনার আমাদের বাম পাশে যেটা হোসেন মেম্বারদের বাড়ির পিছনে, ইংলিশ সদরের বাড়ির পিছনে যে একটি জিমনেশিয়াম একটি ড্রেন করে রয়েছে বাড়ির পিছনে, জলবদ্ধতা যেটার জন্য সৃষ্টি হয় আমরা বসাই, সেটা ইনশাআল্লাহ অনুমোদন হয়ে গেছে। আগামী 7-8 দিনের মধ্যে সেটা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। আরেকটি
যেটা আমাদের জটিল সমস্যা। আপনারা জানেন সবাই, যখন খরচের দিয়ে যানজটের বৃদ্ধি পায় তখন আমাদের চলাচলের একটি রাস্তার মাত্রা ইন্দুপাড়া দিয়ে এসার দিয়ে বের করে শহরে যাওয়ার একটি রাস্তার জন্য বিকল্প রাস্তা নাই। সেটা আমি গত শুক্রবারে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে অবহিত করেছিলাম, যেখানে রাস্তার উপরে ইন্দুপাড়ার পাশে এসআর ব্রেনাসের দেওয়ালের পাশে যে রাস্তাটা গেছে দুবাই সারা বাড়ির সামনে থেকে 12টি বিদ্যুতের খুঁটি আছে রাস্তার উপরে মাঝখানে, সেগুলিকে সম্প্রসারণ করার জন্য শরীরে যদি আমরা একটু ওয়ালের সাথে লাগিয়ে দিতে পারি তাহলে আমাদের যাতায়াতের জন্য, গাড়ি চলাচলের জন্য অত্যন্ত সুন্দর আমরা সফলভাবে যাতায়াত করতে পারবো ইনশাআল্লাহ। সেখানে 12টি বিদ্যুতের খুঁটি আছে মাঝখানে, একটি ট্রান্সফরমার আছে, সেগুলো সরানো। আপনাদের সালাম দেওয়ার জন্য এসেছি, দোয়ার জন্য এসেছি, দোয়া করবেন আমি যেন আমার বাকি হায়াতটুকু আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা নিয়ে ধর্ম নির্বিশেষে আমি যেন কাজ করে দিতে পারি, সেজন্য আমাকে একটু দোয়া করবেন। আমি এগুলো 54টি রাস্তা মাননীয় মেয়র মহোদয়কে আমি দিয়েছি। 5 আগস্ট উনি চেয়ারও বেতন বয়সের 1 সপ্তাহের মধ্যে, তার মধ্যে 30টি রাস্তা অনুমোদন দিয়ে ফেলেছে। আপনি যে রাস্তাটা বলবেন সেটা সর্বোচ্চ 15 থেকে 20 দিন লাগবে, সেটাও টেন্ডারের মাধ্যমে চলে গেছে। ইনশাআল্লাহ সময় লাগতেছে, একটু সময় দিতে হবে, ইনশাআল্লাহ চেষ্টা করে যাবো। এমনকি অর্থমন্ত্রী বলতে কোন রাস্তা আমরা নির্বাচনে রাখা গেলে কাজ না থাকে, আমি ওনার সহযোগিতা নিয়ে ওনার নির্দেশনায় কাজ করতেছি। আপনাদের সবাই দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বেশি কিছু বলবো না, আপনাদের ধৈর্য চুরি বলাবো না। আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আমি আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার নামাজ আদায়ের পর তিনি এলাকার এক অসুস্থ ব্যক্তিকে খোঁজখবর নিতে তার বাসভবনে যান। সেখানে রোগীর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি রোগীর পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয়রা আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগরের এ মানবিক উদ্যোগকে প্রশংসা করেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার